বলছি, কলকাতা হাইকোর্টে আপনারা একটা মামলা করেছিলেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে মনে হয় স্মৃতি থানা আপনাদেরকে ডেকেছে। হ্যাঁ, তো কোথা থেকে আসছেন আপনারা এবং আজকে কি হলো? আমরা এসেছি উত্তরবঙ্গ থেকে। আমরা 3 জন, আর বাঁকুড়ার ছিল, কলকাতার, এই মিলে আমরা টোটাল 7 জন আজকে সিটি থানায় আমাদের ডেকেছিল। আমরা একটা মহামান্য হাইকোর্টের কাছে একটা কেস করেছিলাম। কেসটা হচ্ছে আমরা প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে, আর হচ্ছে ইরিগেশন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে শম্পা সাহা আর অর্জুন সাহা, উনি সিটি থানার কর্মরত অফিসার ছিলেন বা কনস্টেবল ছিলেন। উনি আমাদেরকে ভুল বুঝিয়ে প্রলোভন দেখিয়ে আমাদের থেকে অনেক টাকা নিয়ে নিয়েছিল। তো আমাদের টাকা চাকরিও হয়নি, আমাদেরকে ভুল সাইটটা জেনুইন ছিল, সাইট থেকে ভুল নথি দিয়ে টাকা নিয়েছিল, পাশ করিয়ে দেখানো হচ্ছিল। তো এই নিয়ে আমরা 7 জন ছিলাম মামলাকারী, কলকাতা হাইকোর্টে করেছিলাম। তো সেটা এখন হিয়ারিং হচ্ছে। তো ইনভেস্টিগেশনের জন্য আমাদের আজকে ডাকছিল সিটি থানায়। তো সেখানে আমরা গেলাম, ওনারা আমাদের বক্তব্য শুনলেন, ইনভেস্টিগেশন করলেন। আর ওনারা যা যা আমাদের কাছে জানতে চাইছে আমরা বলে দিলাম। এবার আশা রাখছি ওনারা আমার তদন্তে, হাইকোর্টের আর হচ্ছে সিটি থানার থেকে তদন্তে আশাবাদী আমরা যে আগামী দিনে আমরা এই টাকাটা পাবো, আর যেন দোষীদের শাস্তি হয় এবং আমাদের যে টাকা সেগুলো যেন আমরা রিটার্ন পাই। এটুকুই আজকে আছে সিটি থানায় গিয়ে আমরা জানালাম। ওনারা আমাদের বক্তব্যকে রেকর্ড করলেন এবং আশ্বাস দিলেন যে এটা দেখছি কি করা যায়। আচ্ছা, কিভাবে যোগাযোগ হয়েছিল আপনাদের মানে এই প্রতারকের সাথে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গল, কোচবিহার ডিস্ট্রিক্ট। তো আমার এক বন্ধু এই নিতাইদা, এ হচ্ছে যে এই মামলায় জড়িত আছে, যিনি শম্পা সাহা আর অর্জুন সাহা, সিটি থানার কনস্টেবল ছিল। উনি বলেছিল উনার এই সিটি অর্জুন সাহার যে শ্যালক ছিল সে হচ্ছে এই নিতাইদার বন্ধু, মানে আমাদের উত্তরবঙ্গের এক ছেলে, এই যে নিতাইদা এর বন্ধু ছিল। তো সেই পারপাসে ওই সৌরভ সাহা নামে এক লোক, মানে এর বন্ধু, সে সৌরভ সাহার থ্রুতে আমরা সৌরভ সাহা একে বলেছিল এরা আমার বন্ধু পাশাপাশি। তো আমাদেরকে বলেছিল যে এই ব্যাপার, ইরিগেশনে চাকরি দিবে, প্রাইমারিতে চাকরি দিবে, এই বলে বলে আমাদের থেকে টাকা নিয়েছিল। তো আমরা যোগাযোগ করি, তখন আমাদের রেজাল্ট দেখিয়েছিল পাশ করানো, সেটাও দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে জানতে পারি ওটা ভুয়ো, এমনকি টাকাও দিচ্ছিল না। এমনকি কিছুদিন আগে ফোন তোলা বন্ধ করে দিয়েছে, ফোনও উঠায় না। পরে আমরা কি করব না পেরে কলকাতার 4 জন আর আমাদের নর্থ বেঙ্গলের 3 জন আমরা কলকাতা মহামান্য হাইকোর্টে আমরা দ্বারস্থ হয়েছি, কেস করেছিলাম। তো সেটার পারপাসে সিটি থানা আজকে ডেকেছিল। আপনারা কতজন মিলে করেছেন? টোটাল আমরা 7 জন মিলে কেস করেছিলাম টোটাল। হ্যাঁ, আরো কি অনেকের সাথে হয়েছে এই জিনিস? হ্যাঁ, এরকম আরো হয়েছে। উনি অনেক লোকের থেকে টাকা নিয়েছেন অর্জুন সাহা। উনার বাড়ি করেছে, অনেক ফ্ল্যাট প্লট করে নিয়েছে, কিন্তু আমাদের কোনো রেসপন্স দিচ্ছে না, টাকা দিচ্ছে না। আজকে দেবো, এই করে দেবো, রেলে চাকরি দেবো, এই বলে অনেক মানে টাল বাহানা করতো। তো এখন শেষ পর্যন্ত আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। এরকম টাকা দিয়েছিলেন? আমরা আমি যেমন নিজে দিয়েছিলাম 9,500 টাকা, এই দাদা দিয়েছিল নিতাইদা ওই 9 লাখ টাকার 9 লাখ টাকার মতো। আর সুশান্ত দা এও দিয়েছিল। হ্যাঁ, আর এদিকে আপনার কলকাতার থেকে 15 লাখ, কারো কাছ থেকে 20 লাখ, কারো কাছ থেকে 10 লাখ, যে যেরকম যার কাছ থেকে পারে উনি নিয়েছে। এই বলে যে আমি আহ, আহ, থানার বড়বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ওনার হাত আছে, এই নানান কিছু বলে মানে বিশাল একটা ব্যাপার বলেছিল উনি, যে উনি বিশাল ক্ষমতাশালী লোক। আমরাও বুঝতে পারিনি অত দূর থেকে, আমাদের বন্ধুর থ্রুতে, পরিচয়ের থ্রুতে আমরা এসেছিলাম। আর টাকা দিয়েছিলাম অ্যাকাউন্টে, আর ক্যাশ দিয়েছিলাম যেটা, সেটা ওনার বাড়িতে গিয়ে। এই এই পারপাসে আমরা আজকে এসেছিলাম সিটি থানায়। বলছি, আজকে পুলিশের কাছে গিয়ে কি মনে হচ্ছে, পুলিশ কি কাজ করছে? হ্যাঁ, আমাদের পুলিশের কাছে গিয়ে, সিটি থানায় গিয়ে যেটা মনে হলো, আমাদের ওনারা বক্তব্য শুনলেন, জাজ করলেন, জাজ করে ওনারা ভরসা দিল না এই কাজটা সাফল্য হবে আর কি। যে কলকাতা হাইকোর্টের আদালতের দ্বারস্থ হয়ে আমরা আর কি খুশি, মানে কাজটা হবে, আশাবাদী। একটা বিশ্বাস পাচ্ছেন? হ্যাঁ, নিঃশ্বাস পাচ্ছি, যে আশাবাদী আছি যে কাজটা হবে। আর আপনি? আমার নাম সুশান্ত সাহা। আমি ওই যে নিতাইল বন্ধু আমার। আমরা এই যে একই ব্যাপারে গেছি সিটি থানাতে। তো স্যার বলল যে না, আমাদের তরফ থেকে যদি আর কোনো সহযোগিতা লাগে আমরা তোমাদের পক্ষে করবো আইনে, আর দোষীরা যেন শাস্তি পায়, আর তোমাদের টাকাটা যেন তোমরা রিটার্ন পাও সুদ সময়, সেই ব্যবস্থা করবো। আমরা জমি বাড়ি বিক্রি করে টাকা দিয়েছি। কলকাতা হাইকোর্টে এসে আপনাদের একটা রাস্তা বেরোচ্ছে, তাই তো? হ্যাঁ, যে মহামান্য হাইকোর্ট
আমাদের সাথে থেকে খুশিদের শাস্তির ব্যবস্থা করবেন। আরো যেন পরবর্তীতে কোনোদিন এরকম না হয়, উনি যেন আরো কোথার থেকে নাও নিতে পারে, এরকম আমরা শাস্তি চাই। তাই আমরা যখন টাকাটা দিতাম আর কি, তখন ক্যাশ টাকাটা যখন দিতাম তখন মলয়ও ছিল, শম্পা সাহার ভাই মলয় মন্ডল, শম্পা সাহা, অর্জুন সাহা ছিল সাথে। বাড়িতে এসে টাকাগুলো দিয়েছি, ক্যাশ টাকাগুলো, আর বাদ বাকি টাকা সব অ্যাকাউন্টে দিয়েছি। অর্জুন সাহার অ্যাকাউন্টেও টাকা দেওয়া হয়েছে। ক্যাশ অ্যাকাউন্ট দুটো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই ভাবে দেওয়া আছে। ক্যাশ ওনার বাড়িতে যখন ক্যাশ নিত না, ফোন পে মানে চলতো না, টাকা ওদের বুক আছে, তখন বলতো বাড়ি এসে গিয়ে দিয়ে যা, ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে, মানে ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে, তার জন্য আমরা বাড়ি এসে দিয়ে গেছি। টাকাটা ওনারা কি করতো, আপনার ধরেন প্রথম সম্পাদ সাহার অ্যাকাউন্টে টাকা নিত, অর্জুন সাহারও নিত। এরপরে যখন শেষের দিকে টাকাটা আরো দিতে যায়, মানে আমাদের ফোর্স করতো, জমি বিক্রি করছে, আমি যেমন আবাদের জমি, খেতি জমি বিক্রি করেছি, তো তখন বললো উনি একটা অ্যাকাউন্ট দিল, সেখানে হয়তো ওই তার আমরা চিনি না যার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, ওনার অ্যাকাউন্টে আমরা টাকা ঢুকিয়ে দিচ্ছি। এবার ওনারা তো এরপর আর কোনোভাবে আমাদের ফোন ধরে না, যোগাযোগও করে না, যে সাইটগুলোর থেকে দেখিয়েছে ক্যাশ আর যে ক্যাশটা যখন ওনার বাড়িতে গিয়ে আমরা সেখানে প্রেজেন্ট ছিল, অর্জুন সাহা ছিল, শম্পা সাহা ছিল, আর ভাই সম্ভবত শম্পা সাহার ভাই হবে মলয় মন্ডল, উনিও ছিল, প্রেজেন্ট ছিল ওইখানটায়। তো এইগুলোই বললাম স্মৃতি থানা আজকে, ওনারা আশ্বাস দিয়েছেন, থানা আমাদের সাথে করেছে, পুরোপুরি ভাবে করেছে, যে কোর্টের সাথেও আমরা খুশি আর কি পাবো। আর আগামী দিনে যেন উনি এরকম অপরাধ না করতে পারে, সেটাই। আমরাও তো বুঝতে পারিনি, আমরাও বেটার। উনিও ফলবন্দিত, ওনার শ্যালক ছিল সৌরভ সাহা, আর নিজের দিদি ছিল, যার জন্য আমরা গিয়েছিলাম। বলতো এই অনেক বড় বড় র্যাঙ্কে আছে, ওঠা বসা, রাজ্যের এরকম একটা ব্যাপার বলতো, আমরাও বুঝতে পারিনি। এই ব্যাপারে আমরা খুশি হয়েছি, আমরা নিরুপায়, যার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি।